নমস্কার, আমি তুহিনা। আজ একটি আবার নতুন রেসিপি নিয়ে এলাম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এগ ফ্রায়েড রাইস। চলুন আমি কিভাবে বাড়িতে এগ ফ্রায়েড রাইস বানাই, সেটা কেমন রেস্টুরেন্টের মতো হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে একটা কড়াই নিলাম, তাতে কিছুটা আমি গরম জল দিয়ে দিলাম, 1 চামচ লবণ, 1 চামচ তেল, এখানে দিলাম 2 চামচ ভিনিগার, এরপরে আমি দিচ্ছি গোবিন্দভোগ চাল। এটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, এই চালটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ ফুটতে দিচ্ছি। গোবিন্দভোগ চাল বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না। দেখুন চালটা আমার 15 মিনিটে হয়ে গেছে, কারণ আমি গরম জল ইউজ করেছি। এরপরে আমি এটা বন্ধ করে দিলাম। এবার এটা আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে কড়াইটা একটু পরিষ্কার করে আবার কড়াইটা আমি জেনে নিলাম। এরপর এখানে দিলাম কিছুটা সাদা তেল দিয়ে এখানে আমি ডিমগুলো ভেজে নেব। এখানে আমি 4টে ডিম ব্যবহার করব। এরকম করে সব কড়াইতে ফাটিয়ে নিচ্ছি, দিয়ে ওপর থেকে লবণ ছড়িয়ে এবারে ডিমটাকে এরকম করে ঘেটে ঘেটে কুচি কুচি করে নেব। এটা সহজ পদ্ধতিতে ডিমকে ভাজা, ডিমের ভুর্জি আর কি। দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই থাকবে, তাহলে এই ডিমটা ভালো এরকম হয়ে যাবে তাড়াতাড়ি। ডিমটা তুলে নিলাম। এরপরে আরও কিছুটা সাদা তেল দিলাম। এখানে দিলাম 3 চামচের মতো সাদা তেল, দেখতেই পাচ্ছেন। এরপরে এখানে তেলটা গরম হতে হতে ভেজিটেবিলগুলো দেখিয়ে নিই। ব্রকলি, গাজর, বিনস নিয়েছি। এখানে 2 রকম ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, এখানে আদা কুচি, রসুন কুচিটা আগে দেবো। কুচনো আদা, কুচনো রসুন ভালো করে তেলে একটু ভেজে নিয়ে তার উপরে আমি দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হতে এরপরে গাজর আর বিনসটা দিয়ে দিয়েছি। ওটাকে এরপর একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে দিচ্ছি 1 চামচ চিনি। হালকা একটি মিষ্টি ভাব আনবে ফ্রায়েড রাইসটাতে। দেখুন এটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি দেবো ব্রকলিগুলো। দেখুন এখন শীতের মরশুম তো ব্রকলি বাজারে খুব আছে, কিন্তু এরকম ফ্রায়েড রাইস করলে আপনি ব্রকলি দিবেন, দেখবেন ফ্রায়েড রাইসের টেস্টটা পুরো চেঞ্জ করে দেয়। এরপরে দিলাম রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম কোচানো, তার সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা কোচানো। এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর এরপরে আমি একটা মেন জিনিস দেবো, এটা হচ্ছে বাটার। বাটারটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এটা আমি এখন দিলাম, কারণ এতে না বাটারের টেস্টটা খুব সুন্দর রাইসের মধ্যে আসে, সেই জন্য আমি এখন দিলাম। এবার লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো ভেজিটেবিলগুলোর জন্যে, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে রাইসটা দিয়ে দিলাম। রাইসটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেবেন, দিয়ে এরপরে আলতো আলতোভাবে এগুলো নাড়বেন যাতে ভেঙে না যায়। এরপরে রাইসের জন্য আমি আরও 1 চামচ লবণ দিলাম। মোট আমি এখানে 2 চামচ লবণ ব্যবহার করেছি পুরো রান্নাটায়। এরপরে ডিমের কুচিগুলো দিয়ে দিলাম। আর ডিমে তো লবণ দেওয়াই আছে। এগুলো একটু লবণটা একটু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। কেউ কম খায়, কেউ বেশি খায়, সবারই তো আর টেস্ট সমান নয়। দেখুন এরপরে এর ওপরে দেবো 1 চামচ চিলি ফ্লেক্স, হালকা একটু ঝাল ফ্লেভারের জন্য, কারণ কাঁচা লঙ্কা কম দিয়েছি
আমার বাড়িতে কাঁচা লঙ্কা একটু কমই ব্যবহার করি, কারণ আমার হাজব্যান্ড অত পছন্দ করে না আর আমার বাচ্চাটা খায়, সেই জন্য। আপনারাও আপনাদের মতো দেবেন। দেখুন নাড়াচাড়া হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। আমার ফ্রায়েড রাইস কমপ্লিট। একটা প্লেটে আপনাদেরকে আমি তুলে দেখালাম। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, পুরো মনে হচ্ছে রেস্টুরেন্ট থেকে আনা। আপনারাও এরকম রেস্টুরেন্ট স্টাইল বাড়িতে বানিয়ে নিন আর বাড়িতে বসেই এনজয় করুন।